নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের যে সিরিজটা আমরা আলোচনা করছিলাম তার আজকে পরবর্তী পার্ট তুলা রাশি সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে এসো এবং আমাকে মতামত জানাও কমেন্টের বক্সে। তো চলো আজকে শুরু করবো তুলা রাশি কেমন যাবে বৃহস্পতি সঞ্চার সেই সম্বন্ধে। তুলা রাশির বৃহস্পতির গোচর ফল আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমে আলোচনা করছি। দেখো, প্রথমে লিখেছি স্বাস্থ্য কেমন যাবে, আয় বা ব্যয় ভাবনা কেমন যাবে, ভাই বোন, ভ্রমণ, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিরকম যেতে পারে এই সময়টা, পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছে, যারা স্টুডেন্ট, উচ্চশিক্ষা যারা করছো, যারা পিএইচডি করছো, যারা জ্যোতিষ বা তন্ত্র সম্বন্ধে পড়াশোনা করছো বা এই লাইনে যারা আছো, বিদেশ যাত্রা যাদের করার সময় এসছে, হসপিটাল সম্বন্ধে যারা পড়ছো বা হসপিটালে যাওয়ার সম্ভাবনা কতটা, শত্রুতা বা শত্রু কিছু করতে পারবে কিনা, এবং ইত্যাদি ইত্যাদি আরো কিছু আলোচনা করব। আর সবার শেষে প্রতিকার সম্বন্ধে আমরা আলোচনা করব। চলো ফার্স্ট পয়েন্টে আসি, স্বাস্থ্য। তুলা লগ্নে দেখো, তৃতীয় পতি 1, 2, 3 তৃতীয় পতি বৃহস্পতি অষ্টম ভাবে বসে আছে। এখান থেকে আমি বলতে পারি তোমাদের স্বাস্থ্য অর্থাৎ কফ বা বাতজনিত যে প্রভাবগুলো আছে সেই প্রভাবগুলো তোমাদের বাড়তে পারে। অর্থাৎ স্বাস্থ্য নিয়ে তোমাদের একটু টেনশনের, একটু সমস্যার সমাধান আমরা দেখতে পাচ্ছি। তো নিজের জন্মছকে যদি বৃহস্পতি ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য নিয়ে বন্ধুরা তোমাদের একটু প্রবলেম হবেই। তোমরা অবশ্যই একটু সাবধানে থেকো। বিশেষ করে পেটের সমস্যা তোমাদের আসতে পারে, কেননা তোমরা জানো 6th অধিপতি 8th বসে আছে, অর্থাৎ রোগের ঘরের অধিপতি। এই ভাবটাও ভালো নয়, গুপ্ত ভাব। তো পেটের যে নিম্নাংশ আছে সেই জায়গাটা আরো রোগ বাড়তে পারে। শুধু তাই নয়, যাদের জন্ডিস আছে বা জন্ডিস হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আরও একটা কথা, এই সময় তোমরা জল খাও প্রচুর পরিমাণে, কারণ জল না খেলে এই সময় তোমাদের ড্রাইনেস বা বিভিন্ন রকম আরও রোগ, পেটের খুবই সমস্যা আসতে পারে। তো খাদ্য খাওয়ার উপর অনেক অংশে জোর দিও, এতে দেখবে বৃহস্পতি অনেকটা স্বাস্থ্যের পক্ষে। চলো নেক্সট পয়েন্ট, আয় বা ব্যয়ভাব সম্বন্ধে আলোচনা করি। দেখো, বৃহস্পতি বসে আছে 1, 2, 3 থার্ড হাউসের অধিপতি বসে আছে অষ্টম ভাবে এবং দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ভাবে। এখানে তোমাদের বলবো, যেহেতু শত্রু গৃহ থেকে দৃষ্টি দিচ্ছে, তো আয়ভাব তোমাদের অবশ্যই ভালো হবে। আয়ভাব তোমাদের অবশ্যই ভালো হবে, তবে তোমাদের উচিত এই সময়টা কোনো বাজেট তৈরি করে চলার। বাজেট বলতে আমি বোঝাতে চাইছি, পড়াশোনার জন্য এই টাকাটা ব্যয় করতে হবে, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য এইটা ব্যয় করতে হবে, কোনো কিছু কেনার জন্য আমার এই টাকাটা লাগবে। তো একটা মাস বা একটা বছরের যে বাজেট আছে সেই বাজেটটা আগে তোমরা তৈরি করে দেখে তারপরে সেই বাজেটকে ফলো করে তোমরা এগিয়ে যাবে, না কারণে অতিরিক্ত কোনো জিনিস কিনবে না। ভাই বোন, দেখো থার্ড হাউস থেকে আমরা ভাই বোন বিচার করি। তো থার্ড হাউসের কোথায় বসে আছে? 1, 2, 3, 4, 5, 6 থার্ড হাউস থেকে দেখলে তোমরা থার্ড হাউসের 6th হাউসে বৃহস্পতি বসে আছে। অর্থাৎ তোমাদের ভাই বা বোন যারা আছে এই সময় তারা যদি কম্পিটিটিভ কোনো এক্সাম দেয়, কোনো সরকারি চাকরির পরীক্ষা দেয় বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেয়, তারা এই সময়টা তাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চললে অনেক অংশে সাফল্য তোমরা পেতে পারো। অনেকের থেকে তোমরা এই সময়টা এগিয়ে থাকবে, তোমরা দেখতে পাবে। আর একটা কথা, ভাই বোনের সঙ্গে তোমাদের সম্পর্ক ভালো হবে, কিন্তু 6th হাউস যেহেতু 8th হাউসে বসে আছে, ভাই বা বোনের সঙ্গে তোমাদের মতের কিছুটা অমিল হওয়ারও এই সময় সম্ভাবনা থেকে যাবে। আর আশা করব তোমরা যে কোনো ডিসিশন দুজনা মিলে নেবে, কেউ কাউকে রেসপেক্ট করবে না। আশা করব তোমরা খুব সাবধানে বা খুব বুঝে শুনে কোনো ডিসিশন নেবে। তোমাদের সম্পর্ক এমনিতে খুব একটা খারাপ হওয়ার কথা নয়, কিন্তু নিজেরা চেষ্টা করো কারো তৃতীয় কোনো লোকের কথা না শুনে নিজেরা নিজেদের মতো ভাবে বোঝার চেষ্টা করো যে আমার ভাই কতটা খারাপ, আমার বোন কতটা খারাপ বা কতটা ভালো। আমি আশা করি এইটুকু বোঝাতে পারলাম। তো চলো পরের পয়েন্ট আমরা মন সম্বন্ধে আলোচনা করতে পারি। তো এই জায়গায় আমি একটু সতর্কতা তোমাদের বলতে পারি। তোমরা যদি মানে অগত্যা কোথাও যেতে হয়, কোথাও ভ্রমণে যেতে হয়, সবার আগে একটা প্যাকেজ তৈরি করে নেবে বন্ধুরা। আমি যেটা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি। কোন ট্রেনে তোমাদের যেতে হবে, কোথায় তোমাদের থাকতে হবে, কোন হোটেলে তোমাদের উঠতে হবে, ইভেন কোন ট্রেনে তোমরা ফিরবে, কোথায় গিয়ে তোমরা একটা রাত স্টে করবে, কোন কোন জায়গা দেখতে যাবে, এইগুলো প্রত্যেকটা জিনিস তোমাদের আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে রেখে দিতে হবে বা গুছিয়ে জেনে রাখতে হবে। ওখানে
যে ধরো যেখানেই যাচ্ছ সেখানে গিয়ে তোমরা প্ল্যান নিতে পারো না যে আমি এটা করতে পারি, এই জিনিসটা যাতে না হয়। কেননা তোমরা জানো থার্ড হাউসের অধিপতি 8th হাউসে আছে, এটা তো আমি বারবার বলছি। তো এইট একটু ডিস্টার্বের জায়গা, একটু গুপ্ত ভাবের জায়গা। তো কোথাও এরকম যাত্রায় গিয়ে যদি আগে থেকে প্ল্যান বা পরিকল্পনা না থাকে, কোনো জায়গায় গিয়ে তোমরা অবশ্যই এই সময়টা ফেঁসে যেতে পারো, বা কোনো ক্ষেত্রে খুব অসুবিধার মধ্যে তোমরা পড়তে পারো। এই যাত্রাটা তোমাদের পক্ষে শুভ হবে না। আর আগে থেকে প্ল্যান করে রাখলে তোমরা ওই ক্ষেত্রে অনেক অংশে অনেকটা ভালো যাত্রা তোমরা করতে পারবে। সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি। দেখো, 4th হাউস থেকে আমরা পড়াশোনার কথা বলি, তো 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, নিচ দৃষ্টি। কিন্তু তবুও বলবো পড়াশোনার ক্ষেত্রে তোমাদের মনের মতো রেজাল্ট হবে যদি একটু মানসিক অশান্তি তোমাদের থাকবে, আর পড়াশোনায় মন তোমাদের বসতে চাইবে না এই সময়টায়। তাই বলবো বৃহস্পতির মন্ত্র প্রতিকারগুলো আমি অবশ্যই তোমাদের পরে বলছি কি কি করতে হবে। একটু ধৈর্য ধরে একটু আর একটু বেশি সময় দিয়ে তোমরা পড়াশোনা করো। তোমাদের এরকম মনে হবে যে 2-3 বার পড়লে যে না আমার সে পড়াটা মুখস্থ হয়ে গেছে, আমি এই জিনিসগুলো মোটামুটি সব জানি। কিন্তু যখন পরীক্ষা দিতে যাবে তখন দেখবে সেই কমন কোশ্চেনগুলো তোমরা উত্তরগুলো করতে পারছো না, আসলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। তো এইগুলো হঠাৎ করে তুমি দেখে মনে হবে না এই কোশ্চেনটা সহজ, এটা আমি পারবো, এই জিনিসটা তোমাদের হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তো পড়াশোনা তোমাদের অবশ্যই ভালো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, যেই টাইমে তোমরা পড়াশোনা করছো, যেই সময় পড়াশোনা করছো, তার থেকে আরেকটু বেশি সময় দাও এবং পড়াশোনাটাকে ভালোবেসে পড়ো। দেখো তোমাদের পড়াশোনাটা আরো বেশি ভালো। শিক্ষা তুলা রাশির জন্য এই বছরটা অত্যন্ত শুভ আমি বলতে পারি। আর তোমরা জানো 8th হাউসে বসে আছে বৃহস্পতি। এইখান থেকে আমরা জানি যে পিএইচডি বা বিভিন্ন বিভিন্ন বড় বড় রিসার্চের যে আছে, গভীরভাবে জ্ঞান অর্জন করা, এই জায়গাগুলো বা তন্ত্র বা জ্যোতিষ সম্বন্ধে কোনো কিছু জানা, ডিপলি কোনো কিছু নলেজ গেইন করা, এই জিনিসগুলো আমরা এখান থেকে 8th হাউস থেকে আনতে পারি, ভাবতে পারি। বিভিন্ন গুপ্তধন, বা এখন তো গুপ্তধন হয় না, বিভিন্ন সোর্স থেকে পয়সা আসার সম্ভাবনাও এই সময় থেকে যায়। তো যেহেতু আমি ধনের সম্বন্ধে আলোচনা করিনি, আমি উচ্চশিক্ষা সম্বন্ধে আলোচনা করছি। তো যারা পিএইচডির সঙ্গে যুক্ত বা এম এ থেকে যারা পড়ছো, মাস্টার্স থেকে যারা পড়ছো, তাদের ক্ষেত্রে এই বছরটা অনেক বেশি তোমাদের নলেজ বাড়বে, তোমরা দেখতে পাবে, তোমরা অনেক নতুন নতুন কিছু শিখতে পারবে। যে যেই লাইনে ইচ্ছা, তোমরা নতুন যদি উচ্চশিক্ষা অন্য কোনো উচ্চশিক্ষায় যেতে চাও, যে যেই লাইনে যাওয়ার ইচ্ছে, তোমরা দেখবে সেখানে অনেক বেশি তোমরা চান্স পাবে, অনেক ভালো তোমাদের হবে। ইভেন বিদেশে তোমরা এই পড়াশোনার জন্য বিদেশ পর্যন্ত তোমরা যেতে পারো এই সময়টায়, এটাও তোমাদের জন্য অবশ্যই ভালো। তবে হ্যাঁ, বিদেশে যদি কারো যেতে হয় তার আগে নিজের জন্মছকটাকে অবশ্যই দেখিয়ে নিও, নিজের অন্তর্দশাটা কেমন যাচ্ছে, আর তোমাদের বৃহস্পতি বা অন্যান্য গ্রহগুলো তোমার ছকে কিরকম পারমিট করছে, গিয়ে কোথাও ফেসে না যাও সেই জন্য। তো ওভারঅল বৃহস্পতি যদি আমি বলি, বৃহস্পতির গোচর ফল উচ্চশিক্ষায় তোমাদের অনেক বেশি সাহায্য করে যেতে পারে এই সময়টা। জ্যোতিষ বা তন্ত্র সম্বন্ধে কিছু কিছু কথা আমি বন্ধুরা তোমাদের পরিষ্কারভাবে বলতে চাই। কিছু জ্যোতিষ তো নয়, কিছু তন্ত্র মন্ত্র দ্বারা তোমাদের ক্ষতি হওয়ার এই সময় সম্ভাবনা থাকবে। তাই আমি সাজেস্ট করবো অকারণে কোথাও না যাওয়া আসা করাটাই ভালো, বা নিজের ভালোর জন্য চট করে কাউকে বিশ্বাস এই সময়টা তোমরা করো না। 2-3-4বার তোমরা ভেবে কোনো ডিসিশন নাও, তারপরে নিজের জীবনটা গোছানোর জন্য তোমরা কোনো একটা সলিউশনে আসো, এটা আমি চাইবো। তো তোমাদের ক্ষতিটা মূলত তন্ত্রমন্ত্র দ্বারা যে ক্ষতিগুলো হয় সেগুলো করবার চান্স এই সময়টা অনেক বেশি হয়ে থাকবে। আর কি বলবো, বিদেশ যাত্রা তোমাদের আগেই বললাম, এই সময়টা বিদেশ যাত্রার জন্য তোমাদের শুভ অনেক অংশে, কিন্তু জন্মছকে যদি ভালো থাকে তাহলে এগুলো অনেক অংশে আরো বেশি অ্যাক্টিভ হবে, আর না থাকলে তোমরা একটু সাবধানে থেকো। হসপিটালে এই সময়টা তোমরা জানো 6th হাউসের অধিপতি অষ্টমে বসে আছে। তো মূলত অ্যাক্সিডেন্ট থেকে তোমরা একটু সাবধানে থেকো বন্ধুরা। হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো পেটে কোনো অপারেশন হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যেতে পারে, বা আলসার বা এই জাতীয় কোনো অপারেশন হওয়ার সম্ভাবনা হতে পারে। তোমাদের এই অপারেশন হওয়ার পরে তোমরা সুস্থ হওয়ারও এই জায়গাটা তোমরা আসতে পারো। 6th হাউসের অধিপতি 8th হাউসে আছে, তোমাদের শত্রু তোমাদের উপর অনেক ভারী হতে পারে, এই জায়গাটা একটু সাবধান। কোনো শত্রুর সঙ্গে বিনা কারণে কারোর সঙ্গে কোনো ঝামেলায় বা আর্গুমেন্টে জড়াবে না,
কাউকে কোনো ছোট বড় কথা এই সময় তোমরা বলবে না, কারণ তোমরা জানো তোমাদের বৃহস্পতি তোমাদের সাহায্য এই সময়টা খুব বেশি করছে না। তাই আমি চাইবো তোমরা এই সময়টা নিজে একদম নরম হয়ে যাও, একদম চুপ হয়ে যাও, একটু স্লো হয়ে যাও। এই সময়টা তোমাদের একদম স্লো হয়ে যাওয়ার সময়। আমি জানি হয়তো এই স্লো হয়ে গেলে হয়তো অফিসে তোমাদের কাজের চাপ একটু বাড়বে, বস এসে হয়তো ঝামেলা করবে, কিছু বলবে যে কাজ কেন হচ্ছে না। তবুও বলবো যে এই সময় যদি একটু স্লো হয়ে যাও, তোমরা একটু কথা শুনলেও তোমাদের কাজে কোনো ভুল হবে না। আর তোমরা যদি দ্রুত কোনো কাজ করতেই থাকো, তোমাদের কাজে বারবার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এবং এতে কাজেরও অনেক প্রেশার আসবে, অনেক সমস্যা আসবে। তো এই সময়টা তোমরা একটু স্লো হয়ে যাও, নিজেকে অনেকটা স্লো করে দাও সমস্ত দিক থেকে। পয়সা করি বলো, এই বিভিন্ন শত্রুতার দিকে বলো, নিজেকে একটু স্লো করে দাও, নিজেকে একটু নম্রভদ্র করে দাও। তাহলে দেখবে অনেক অংশে তোমরা উন্নতি করতে পারবে এবং বৃহস্পতির আশীর্বাদ পাবে। তো যাদের বৃহস্পতি মোটামুটি, তো আমি বলেই দিলাম যে দেবগুরু বৃহস্পতি তুলা রাশির জন্য কিরকম ফল দেবে। মোটের উপর তোমরা দেখলে যে বৃহস্পতি খুব বেশি ভালো তুলা রাশির জন্য রেজাল্ট দিচ্ছে না। এর আগে আমি বলেছিলাম মিথুন রাশির জন্য ভালো রেজাল্ট দিচ্ছে না। তো এই দুটো রাশি একটু সমস্যা আছে। তো অন্য দিন যে প্রতিকারগুলো আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম, আজকেও বৃহস্পতি ভালো করবার জন্য বা এই বৃহস্পতি দেবগুরুর ফল লাভ করবার জন্য আমরা কিছু প্রতিকার আলোচনা করব, ঘরোয়া প্রতিকার। তোমরা পালন করো, দেখো বৃহস্পতি অনেকাংশে তোমাদের ভালো ফল দিয়ে যাবে। সেই প্রতিকার সবার প্রথমে আমি বারবার যে প্রতিকারের কথা বলেছি, যে দেবগুরু বৃহস্পতির মন্ত্র তোমাদের পাঠ করতে হবে। স্নান করার পরে 108 বার হোক, 28 বার হোক, যে যেমন পারো তোমাদের করতে হবে। কি সেই মন্ত্র? ওম বৃহস্পতয়ে নম। কি বললাম? ওম বৃহস্পতয়ে নম। আশা করব একদম ছোট মন্ত্র, খুব ভালো মন্ত্র, পালন তোমরা পাঠ করতে পারো। 2 নম্বর, বৃহস্পতিবার তোমরা কোনো হলুদ মিষ্টি, হলুদ রঙের মিষ্টি বা হলুদ রঙের খাবার জিনিস দান করতে পারো এবং সঙ্গে কিছু দুধ মহাদেবকে বা নদীতে ভাসিয়ে দিতে পারো, নিজের ভালো চাওয়ার জন্য, যে ভগবান আমার এই সমস্যা হচ্ছে, আমি এই সমস্যার মুক্তির জন্য তোমার উপরে এই দুধটা চড়ালাম বা নদীতে ভাসিয়ে দিলাম, এই বলে তোমরা করতে পারো। 3 নম্বর যে প্রতিকারটা অবশ্যই তোমাদের করা উচিত সেটা হচ্ছে দেবী কবচ পাঠ। দেবী কবচ পাঠ তোমাদের অবশ্যই করা উচিত, নচেত তোমাদের শোনা উচিত বা ব্রাহ্মণকে দিয়ে করিয়ে নেওয়া উচিত। এই 3টে প্রতিকার করলে মোটামুটি ভাবে তোমাদের যে এই সময় এই 13 মাস বৃহস্পতির গোচর ফল, তোমাদের যে খারাপ জিনিস বা খারাপ প্রভাব আছে সেগুলো অনেক অংশে কেটে যাবে। আর একটা কথা, নিজের জন্মছকে যদি বৃহস্পতি ভালো অবস্থায় থাকে, আমি যে নেগেটিভ প্রভাবগুলো তোমাদের বললাম এগুলো অনেক অংশে তোমরা দেখবে কম পাবে বা কম প্রভাব পাবে। কিন্তু তবুও যেহেতু 6th এবং 3rd এবং 6th এর অধিপতি 8th বসে আছে, তাই এই জায়গাটা গোচর হিসাবেও খুব বেশি ভালো নয়। এই জায়গায় 50%ও ভালো বলতে পারি না। তাই এর নেগেটিভ এফেক্ট কিছু তো তোমরা অবশ্যই পাবে। তাই ভগবানের শরণাপন্ন হও, ভগবান যে দেবতার বিশ্বাস করো, যে দেবতাকে বিশ্বাস করো, ভালোবাসো, তার কাছে প্রার্থনা করো, তার কাছে তাকে পুজো দাও এবং জানাও, এতে অনেক অংশে তোমরা মুক্তি পাবে। তো এই ছিল আজকে মোটামুটি তুলা রাশির জন্য বৃহস্পতি কেমন যাবে তার ফল। আশা করব তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে এসো, তোমাদের ভালো লাগবে, আমি আশা করব তোমাদের ভালো লাগবে। অন্যান্য দিনের মতো আজকেও আমি বলছি যে 100 সাবস্ক্রাইব যখন হয়ে যাবে আমি তোমাদের সামনে অনলাইনে আসবো এবং তোমাদের প্রত্যেকের এক একটা উত্তর আমি অনলাইনে দেওয়ার চেষ্টা করব। তো এই মোটামুটি আজকে তুলা লগ্নের জন্য বৃহস্পতির প্রভাবটা কেমন যাবে এবং তার প্রতিকার আমি আলোচনা করলাম। আশা করব তোমরা প্রতিকারগুলো করবে এবং নিজের জীবনকে আরো সুন্দর এবং সুস্থ ভাবে রাখতে চেষ্টা করবে। আর একটা কথা, তোমরা যারা আমাকে দেখাতে চাইছো যে তোমাদের নিজের জন্মছক, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার মোবাইল নাম্বার 9093736372। আর একবার বলবো নাম্বারটা 9093736372। এই নাম্বারটা আমার কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা ফোন করে আমাকে জিজ্ঞেস করতে পারো এবং তোমাদের জন্মছকটা অনলাইনে বিচার করাতে পারো। চলো আজকের মতো, ধন্যবাদ, নমস্কার।